আমি প্রথমেই আমার মা বোনেদের সকলকে আমার অনেক প্রণাম, সালাম, দণ্ডবতে, জোহার, নমস্কার, নমস্তে, জয় জিনেন সবকিছু জানাচ্ছি। আমার ভাইরা, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ থেকে নবীন সকলে যারা এসছেন, সর্বধর্মের, সর্ববর্ণের, এবং রাস্তায় আমি দেখলাম 60-70 হাজার লোক মিনিমাম দাঁড়িয়ে আছেন, ঢুকতে পারছেন না। তাদের আমি রাস্তায় দেখা করে এসেছি, তাদের আসতে বলে এসেছি। আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভ কামনা ও শুভ নন্দন জানাচ্ছি। কালকে আমি মাথাভাঙায় কুচবিহারে মিটিং করেছি, দিনহাটাতেও মিটিং করেছি, আজকে কুচবিহারে করছি। এরপর আমাকে বর্ধমানে চলে যেতে হবে, দুর্গাপুরে, সেখানেও আমার র্যালি আছে। ওখান থেকে আবার যেতে হবে, আমার দমদমে মিটিং আছে। সুতরাং গত 1 মাস ধরে করছি। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া এবং দণ্ডবতে বলে আপনাদের সকলকে আপনাদের শুভ কামনা নিয়ে আমি প্রথমেই আমার যারা প্রার্থী আছেন তাদের সাথে পরিচয় করে দিই। পার্থপ্রতিম রায়, চলে এসো সামনে, এদিকে এসো, লাইন দিয়ে। কোচবিহার উত্তর বিধানসভা, খুব কর্মঠ ছেলে, ওকে নিশ্চয়ই কুচবিহার উত্তর বিধানসভায় আপনারা জোড়া ফুলে সমর্থন করুন। ও ভালো কাজ করে, আমি মনে করি মানুষের পাশে থেকে ভালো কাজ করবে। শাবলু বর্মন, মাথাভাঙা বিধানসভা, কালকে ওর হয়ে আমি মিটিং করে এসছি, ওকেও তাই। শৈলেন বর্মা, নাটাবাড়ি বিধানসভা, আপনারা সবাই সমর্থন করুন জোড়া ফুল চিহ্নে সবাইকে। শিবশঙ্কর পাল, তুফানগঞ্জ বিধানসভা, শৈলেন বর্মা, প্রার্থী নাটাবাড়ি বিধানসভা। অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা। হরিহর দাস, প্রার্থী শীতলকুচি। এবং আমার সাথে আমার বহু পুরনো গিরীন্দ্রনাথ বর্মন, জেলা পরিষদের সভাধিপতি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে, আমাদের জগদীশ বাসুনিয়া থেকে, রবীন্দ্রনাথ ঘোষ আমার পুরনো দিনের সহকর্মী, এখনো আছেন দায়িত্বে, জলিল আহমেদ সহ সবাইকে আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি সবাইকে বলবো, সব ভাইদের, আমার ভাই বোনেরা মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই বিজেপির সর্বনাশার রাজনীতি, ভোট কাটার রাজনীতি, মা বোনেদের উপর অত্যাচার, সংখ্যালঘু, তপশিলি, নমশূদ্র, একেবারে রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে সব মানুষের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বদলা নিন এবং ভোট বাক্সে বিজেপিকে বদলা নিতে গিয়ে গণতন্ত্রের একটি ভোটও দেবেন না। তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, যদি আগামী দিন কুচবিহারকে বাংলা থেকে ভাগ করে না দেয়। সেই জন্য মাথায় রাখবেন, আপনার অধিকার রক্ষা করার জন্য। যাও তোমরা বসো, সকলে বসো। আপনারা জানেন কুচবিহার জেলা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জেলা। পশ্চিমবাংলায় দুটো হেরিটেজ টাউন আমরা করেছি, একটা হচ্ছে নবদ্বীপ আর একটা হচ্ছে কুচবিহার। 300 কোটি টাকা কুচবিহার টাউনের জন্য দেওয়া হয়েছে, কারণ কুচবিহারের রাজবাড়ি, কুচবিহারের চিলারায়ের মূর্তি স্থাপন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, খালসামারিতে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস, পঞ্চানন বর্মার বাড়ি সংরক্ষণ, মিউজিয়াম, গবেষণাগার থেকে শুরু করে মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বানেশ্বর মন্দির, এক একটা পবিত্র স্থান, কোথাও মন্দির, কোথাও মসজিদ, কোথাও গুরুদ্বারা, কোথাও গির্জা, সব মানুষের জন্য। পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটির দিন হিসেবে ঘোষণা করেছি। রাজবংশী ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা ভাষা একাডেমি তৈরি করেছি, 200 রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমি রাজবংশী ভাষা বুঝতে পারি,
এবং আমি আমার নিজের কবিতাও লিখেছি। আমি বিশেষ করে সব মানুষকে বলবো, আপনারা তো দেখলেন, আচ্ছা মেয়েরা যারা পারফর্ম করে দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দাও। আমি যেটা আপনাদের বলি যে কুচবিহার জেলায় আপনারা জানেন বাংলা বিরোধী কিছু শক্তি সেখানে মিটিং করেছিলেন আসাম থেকে লোক নিয়ে এসে। আবার শুনছি আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বলো অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন উকি ঝুঁকি মারছেন এখানে যাতে বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাটি থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে প্ল্যানিং তো তাই। মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। কুচবিহারে কি হয়নি? রাজা জিতেন্দ্রনাথ নারায়ণ তার নামে মেডিকেল কলেজও আমরা করে দিয়েছি। ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, জয়ী সেতু মনে আছে? ভাওয়াইয়া সেতু মনে আছে? রাস্তাঘাট থেকে শুরু করে কৃষিতীর্থ থেকে শুরু করে পথতীর্থ থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে জয় জহর থেকে শুরু করে সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে আমাদের পুরোহিতদের থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য আর কোন রাজ্যে দেখাতে পারবেন? কোথাও নয়, একমাত্র বাংলায়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নে টাকা হয়নি ডিপার্টমেন্টে, উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি। আমি বলি আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, যতক্ষণ থাকবেন, বেশি দিন থাকবেন না, যে কটা দিন আছে দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়েছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, কলেজ হয় না, ভাওয়াইয়া সেতু হয় না, রাজবংশী একাডেমি হয় না, নস্য শেখ একাডেমি হয় না। মনে রাখবেন, একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। এত মিথ্যে, এত মিথ্যার ফুলঝুরি মানুষ সহ্য করবে না। আপনারা আমাকে ফার্স্ট উত্তর দিন, আমি 3টে কোয়েশ্চেন করব। 3টে কোয়েশ্চেন। আপনারা তো গান্ধীজিকে মেরেছিলেন, যারা মেরেছিলেন 3টে বুলেট চালিয়েছিলেন। আমি 3টে বুলেট আপনাদের জিজ্ঞেস করছি গণতন্ত্রের মাধ্যমে। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীগোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্ত সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি,
এলআইসি বিক্রি, গেল বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। আপনাদের মুখে এত বড় বড় কথা মানায় না। আমার দ্বিতীয় বুলেট গণতন্ত্রের। ইলেকশনের আগে বলেছিলেন মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। দিয়েছেন? কেউ পেয়েছেন 15 লক্ষ করে টাকা? পেয়েছেন মা ভাই বোনেরা? মোদিবাবু বলেছিলেন। আমার 3 নম্বর পয়েন্ট, আগে জবাব দিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন। কাউকে টাকা, কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। আজকে যখন আমি এখানে মিটিং করছি, মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাস করতে, ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, এসেছে অলরেডি। আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়, ইলেকশন ছেড়েও। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহ বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে, এটা মাথায় রেখে দেবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা সাথে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি যে গায়ের জোরে পশ্চিমবঙ্গ পুলিশকে সব ক্ষমতা কেড়ে নিয়ে বাইরের ফোর্সকে দিয়ে, মনে আছে আপনাদের শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় 4 জনকে হত্যা করেছিল, আমি তারপরে ছুটে এসেছিলাম। সেই সব করার ধান্দাবাজি, আর কত অত্যাচার, আর কত অনাচার, আর কত ব্যভিচার, আর কত স্বৈরাচার। এই বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলার মানুষ চায় মুক্তি। এবং তাই মনে রাখবেন, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনাদের, আমি মুখে বলি না, আমি কাজে করে দেখাই, যেটা বলি সেটা করি। কারণ মানুষের জীবনে কথা রাখাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। ইলেকশনের সময় বলা সহজ, কিন্তু ইলেকশনের পর সব ভুলে যাওয়া, এটা বিজেপির ধর্ম, অন্য পার্টিদের ধর্ম। আর বিজেপি সব জায়গায় কিছু ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছে টাকা দিয়ে দিয়ে। এদের চিনে রাখুন, এরা বিজেপির সাথে আর একটা করে গদ্দার। আমরা লক্ষ্মীর ভান্ডার ইলেকশনের আগেই 1,500 করে করে দিয়েছি। 1,500 আর 1,700 মা বোনেরা পাচ্ছেন। আজকে বলে যাই, সারা জীবন পাবেন। আমাদের সরকার থাকলে সারা জীবন পাবেন, এবং আমাদের সরকারই আসছে। আর ওরা যে ফর্ম ফিল আপ করছে, ওটা ভাওতা। আসল রহস্য দেখুন, ভালো করে বুঝুন, আপনারা সহজ সরল মানুষ। ফর্ম ফিল আপের নাম করে
বাইরের সংস্থাকেই ভাড়া করেছে। তারা আপনার বাড়ি গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করছে, বলছে টাকা পাবেন, আপনার নাম নিচ্ছে, আপনার পরিবারের নাম নিচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে। এরপরে দেখবেন ভোট মিটে গেলে আপনার ব্যাংকে যেটুকু টাকা আছে সেটাও লুট করে নেবে। একটাও ফর্ম ওদের কথায় বিশ্বাস করবেন না। মতুয়াদের এইভাবে করেছিল সর্বনাশ। কি করেছিল জানেন? ওদের একটা ফর্ম লিখিয়েছিল, ভোটাধিকার কোথা থেকে নাগরিকত্ব এসে গেল। এটা আর একটা ক্যান নামে ভাওতা, যাতে বিজেপির লোকেরা ভোট দেয়, অন্য কেউ দিতে না পারে। কি ওদের লিখিয়েছিল আমরা 2025 সালে বাংলাদেশ থেকে এসছি। আমরা এই তো সর্বনাশ, তোমরা এটা সই করছো, টাকা দিয়ে কিনছো 1000 টাকা করে ফর্ম, তুমি তো নিজেকে প্রমাণ করে দিচ্ছ তুমি বাংলাদেশি। এরা ভুলে গেছে বাংলার ইতিহাস। বাংলা এক সময় যখন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 3টে দেশ তৈরি হয়। পাকিস্তানের যারা লোক পাকিস্তানে চলে যায়, যারা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যায়, আর যারা বাংলার লোক তারা ইন্ডিয়ার লোক তারা ইন্ডিয়াতে থেকে যায়। এটা মাথায় রাখবেন। তারপরে 1971 সালে চুক্তি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর। তারপরেও যারা এসছে আইনত স্বীকৃত হয়েছে। আর আজকে অনুপ্রবেশকারী বলছে বাংলার মানুষকে। কুচবিহারের লোকেরা বাইরে কাজ করতে গেলে তার উপর অত্যাচার করছে, তাকে খুন করছে, আপনার ঘরের ছেলে মেয়েদের খুন করছে, অত্যাচার করছে। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে। আমাদের লোকেদের তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ আমাদের লোকেদের প্রতিভা আছে, দয়া করে নিয়ে যাও না। আর আমাদের বাংলাতে অন্যান্য রাজ্যের 1.5 কোটি মানুষ কাজ করে, আমরা কিন্তু তাদের উপর কখনো অত্যাচার করি না। এটাই বাংলার সহনশীলতা, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আজকে তোমরা বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছো, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছো, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছো। তোমরা ভাবো কি? আমরা মনে করি যার যার নিজের নিজের খাবার আছে। কে কি পড়বে তার অধিকার, কে কি পড়াশোনা করবে তার নিজস্ব অধিকার, কে কি ভাষা বলবে তার অধিকার। আমরা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। কিন্তু তোমরা আজকে মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে? জিজ্ঞাসা করুন ওদের। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2 লক্ষ 2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। এটা মাথায় রাখবেন। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটার মানে হচ্ছে গণতন্ত্র। ভারতবর্ষের সংবিধান বলেছে ধর্ম নিরপেক্ষ, সেকুলারিজম। ভারতবর্ষের সংবিধান বলেছেন সবাইকে সমান অধিকার। এটা ভারতবর্ষের সাংবিধানিক কথা। আজকে আপনারা গান্ধীজিকে উড়িয়ে দিচ্ছেন, বাদ দিচ্ছেন, নেতাজিকে বাদ দিচ্ছেন, বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছেন।
আপনারা রবীন্দ্রনাথকে রবীন্দ্র সান্যাল বলেন, আপনারা বিদ্যাসাগরকে ভুলভাল বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন। আর কি করতে বাকি আছে? কোনদিন এসছেন পঞ্চানন বর্মার কি করেছেন কুচবিহারে? একবারও দেখেছেন? কি রিফর্মস করেছে, সংস্কার করেছেন? একবারও মদন মোহনে গেছেন? আমি বলার পরে হয়তো আসতে পারে, কোনো লাভ নাই। কিছু করেছেন? এক পয়সাও দিয়েছেন? শিবযজ্ঞ মন্দিরে এক পয়সাও দিয়েছেন? বানেশ্বর মন্দিরে এক পয়সাও দিয়েছেন? জয়ী সেতুতে এক পয়সাও দিয়েছেন? ভাওয়াইয়া সেতুতে এক পয়সাও দিয়েছেন? বিশ্ববিদ্যালয়ে এক পয়সাও দিয়েছেন? মেডিকেল কলেজে এক পয়সাও দিয়েছেন? পয়সা দেবার বেলায় নাই, ভোটের সময় উড়ে আসছে একেবারে কোকিল ছানা, কাকের বাড়িতে জন্ম নিচ্ছে আর বড় হয়ে উড়ে ফুট করে পালিয়ে যাচ্ছে। 12 বছর ক্ষমতায় আছে, 12টা কাজ করে দেখায়নি। আর আমরা 105টা স্কিম করেছি গরিব লোকেদের জন্য, সাধারণ মানুষের জন্য। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আগের বারে বলেছিলাম স্বাস্থ্যসাথী দেবো, দিয়েছি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি। আগের বার বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পাবে, পেয়েছে। এবারেও বলে যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে। আপনাদের ভাওতাবাজিতে কেউ বিশ্বাস করবে না, কারণ যারা করে না তারা বলে, আর মানুষের উল্টে লুট করে নেয়। বিহারে প্রথমে দিয়েছেন 8,000 টাকা, পরের দিন বুলডোজার চালিয়েছেন, আর এখন বলছে ওয়াপাস দো, রুপিয়া ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। দিল্লিতেও ইলেকশনের আগে বলেছিলেন 2,500 দেবেন, 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সা দেননি। মিথ্যে কথা বলতে আপনাদের কোনো জুড়ি নেই। আর আপনারা তো বাঙালি বিদ্বেষী, বাংলার মানুষকে পছন্দ করেন না, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করেন, বাংলার লোকেরা কাজ করতে গেলে অত্যাচার করেন, খুন করেন। বাংলার মানুষ দেখে দেখে ভোট কাটেন, রাজবংশীদের ভোটও কেটেছেন, নমশূদ্রও কেটেছেন। যান বনগা, বাগদা, গাইঘাটাকে দেখে আসুন, মতুয়াদের সব ভোট কেটেছেন, রাজবংশীদেরও ভোট কেটেছেন। এনআরসি নোটিশ পাঠিয়েছে আমার রাজবংশী ভাই বোনদের। লজ্জা করে না? আজকে ভোট চাইতে এসছো। ভোটের পরে দেখবেন একটা বন্যা হোক, একটা ঝড় হোক, একটা দুর্যোগ হোক, একটা দুর্ভোগ হোক, একটা দুর্যোগ হোক, আমি কিন্তু সব সময় ছুটে এসে পাহারা দিই। আর ওদের দেখুন, বন্যার সময় আসো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। সাইক্লোনে আসো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কুচবিহার কত দূরের জেলা, একবারও খবর নাও তারা ভালো আছে কিনা? নাই নাই নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর ইলেকশন আসলেই ভোট দাও, ভোট দাও। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি 7 বার আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় আমি পার্লামেন্টে গেছি। আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স আর করো বন্দুক। তাই বলি আন্না, অনেক হয়েছে আন্না, তোমরা বাংলাকে টার্গেট করেছো। বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে, বাংলাকে ইংরেজরা পারেনি, তোমরাও পারবে না। জেনে রেখে দাও, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলাই আগামী দিন। বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবই, ভাঙবই, ভাঙবই গণতন্ত্রের মাধ্যমে। দেখে নেবেন সব বেআইনি কাজ করছে। 2/3 মেজরিটি থাকা, মেজরিটি ছাড়া কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস হয় না। আমি অ্যাজ এমপি অফ পার্লামেন্ট আমি জানি, আমি আমার দলের সাংসদদের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছি, বলছে সিঙ্গেল মেজরিটিতে পাস হবে। আরে তুমি 33% রিজার্ভেশনের সাথে মেয়েদের ঢুকিয়ে দিয়েছো ডিলিমিটেশন ভঙ্গ করার। আমার পার্টির তো 37% আমাদের ইলেক্টেড মেম্বার আছে। করে দেখাও, তোমার পার্টির মেয়েদের আগে জিতিয়ে দেখাও, পার্টির মেয়েদের টিকিট দাও। আমরা তো দিয়ে দেখাই না, আমরা জিতিয়ে দেখাই।
আমাদের সাথে সব সম্প্রদায় আছে, হিন্দু হোক, মুসলিম হোক, রাজবংশী হোক, তপশিলি হোক, কে নেই? সব মেম্বার আমাদের আছে। শিডিউল ট্রাইব হোক। আর তোমাদের কি আছে? শুধু টাকা, কালো টাকা, কালো টাকা। হুন্ডি নিয়ে এসছো, টাকার হুন্ডি। আর পোলিং এজেন্ট নেই, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছ। আমি তিনটে কথা বলে যাব আমার সহকর্মীদের। এক হচ্ছে, ওরা পার্টি অফিসও চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ের বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন, ভয় পাবেন? দুই হচ্ছে, ইভিএম মেশিন 1000 যদি ভোট থাকে, 1000 দেখে নিতে হবে। আপনাকে দেখে নিতে হবে ভিভিপ্যাট সহ আছে কিনা। দুই হচ্ছে, আপনাকে দেখে নিতে হবে যে যে পার্টিগুলো দাঁড়িয়েছে সবার দিকে টিপে যার যার ভোট তার জায়গায় যাচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে, ভোটের দিন আমাদের যেগুলো স্ট্রং হোল্ড, ওরা রিপোল করার জন্য অনেক বদমাইশি করবে। রিপোলের জন্য রেডি থাকতে হবে। ভালো করে ভোট করবেন। রিপোল করলে করবে যে মানুষ আমাকে আজকে ভোট দিয়েছে কালো দেবে, মানুষের অধিকার রক্ষা করার জন্য। দুই হচ্ছে, ওরা স্লো কাউন্টিং করবে। যদি কোনো মেশিন খারাপ হয়ে যায়, সেই মেশিনে আর ভোট করতে দেবেন না। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করি, ওখানে চিপ ঢুকিয়ে দেবে। চিপ ঢুকিয়ে দিয়ে আপনার ভোটটা যাতে বিজেপিতে পড়ে যায় সেটা ওরা করবে, সেটা করতে দেবেন না। নতুন মেশিন আসবে, মানুষকে হাত জোর করে বলবেন অনেক লাইনে দাঁড়িয়েছেন, একবার নিজেকে বাঁচানোর জন্য দাঁড়ান। মানুষ অপেক্ষা করবেন, এটা নিজের জন্য। দুই হচ্ছে, কাউন্টিং এ এই 7 দিন 8 দিন যাদের পাহারা দিতে বসাবেন, তারা যেন টাকায় বিক্রি না হয়। অনেক টাকা নিয়ে নেমেছে, কাউকে কাউকে 5 লক্ষ 10 লক্ষ দিচ্ছে। এত টাকা একটা গরিব মানুষ খেতে না পেরে তাকে 1 পয়সা দেয় না। আর কিছু এজেন্সি নামিয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক, গদি মিডিয়া, এরা নানা রকম রিভিউ করবে। ডোন্ট কেয়ার। নিজের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমি বাংলায় ঘুরে বেড়াচ্ছি 1 মাস ধরে। আমি মানুষের চোখ চিনি, আমি মানুষের চোখের ভাষা জানি। আমি পরিষ্কার আপনাদের বলছি, তোমরা এত ভোট কেটেছ, আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে আমি 32 লাখ নাম তুলেছিলাম। আবার তারপর গতকাল কোর্ট অর্ডার দিয়েছে, বাদ বাকিগুলো ট্রিব্যুনালে বিচার হবে। যাদের নাম উঠে যাবে তারা যেন ভোটার লিস্ট পায়, ওই 2 দিন রাতে নজর রেখো, ভোটার স্লিপ এক্সট্রা করে রেখো। 3 হচ্ছে, মনে রাখবেন এটা চালাকি, আপনাদের অ্যাকচুয়াল নাম কাটবে না, কিন্তু যাদের নাম আছে তাদেরও জেনে রাখুন, ডিলিমিটেশনের জন্য 7 লাখ ফর্ম জমা দিয়েছে, যাতে কারো নাম কাটতে না পারে আপনাদেরও এলাকায় দেখে নিতে হবে। আর 2 হচ্ছে, কারণ আমাদের লোকেদের সরিয়ে দিয়ে সব নিজেদের লোক বসিয়েছে, মানে যারা অ্যাকচুয়াল কাজ করতো এলাকা চেনে, প্রতিবাদ তাই করে। আর যত হিংসা করছে, সন্ত্রাস করছে, বিজেপির লোকেরা করছে। এক পক্ষ বলছে বিজেপি ওয়াশিং মেশিন, তৃণমূলের সিকিউরিটি উইথড্র করে নাও। বিজেপি সিকিউরিটি উইথড্র করো, কোনো আপত্তি নেই। তুমি বিজেপির একটাও সিকিউরিটি উইথড্র করেছো? এখানে বিজেপির বড় নেতা Z+ হরিদাস Z+ নিয়ে ঘুরে বেড়ায়, এক একজন 20টা 25টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়, কিছু নাই। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না, গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে। তাদের সিকিউরিটি তুমি উইথড্র করো না। শুধু তৃণমূলের কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই। গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কোলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও। আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও, তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। তোমরা চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ, ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি।
তাই আগামী দিন হবে বদলা, হবে দুরন্ত খেলা, খেলা হবে। এই খেলের নাম দুরন্ত খেলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা এবার হবে গণতন্ত্রের বদলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা মানুষ জিতবে বাংলা, যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা ছাত্র যৌবন জিতবে বাংলা, যতই করো হামলা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান রাজবংশী কামতাপুরী নমশূদ্র থেকে সবাই জিতবে। রাভা থেকে শুরু করে বাউড় থেকে শুরু করে বাগদি থেকে শুরু করে সবাই। আগে বাংলাটাকে ভালো করে জানো, তারপরে বাংলার উপর আঘাত আনো। তাই পরিষ্কার বলে যাই, আমি ভয় করব না, ভয় করব না। মনে রাখবেন, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান পেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপির ভয়ে আমরা কেউ মরবো না। শক্তি আছে? তাহলে মদন মোহনকে সাক্ষী রেখে বলুন, কি বলবেন? নমস্তে ব্রাহ্মণ্য দেবায় চ, ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মাকে প্রণাম জানিয়ে বলুন, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। মা গো শক্তি দাও, শান্তি দাও, স্বস্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও। সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাই বোনেরা তারা বলুন, গড ইজ গুড, গড ইজ গ্রেট। পাঞ্জাবি ভাই বোনেরা বলুন, বলে সনিহাল সত শ্রী আকাল। রাজবংশীরা বলুন, দণ্ডবতে। নমস্তে। আমরা সবাই এগিয়ে যাই, আমরা কখনো পিছিয়ে যাই না। এই সংকল্প নিয়ে বলতে হবে, যতই করো চক্রান্ত বিজেপি বাংলায় হবে ব্যর্থ। বাংলায় নেবে বদলা। আগামী দিন দিল্লি দখলের পালা। বাংলা দখল করে দিল্লি থেকে বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, অত্যাচারী হটাও, অত্যাচারী হটাও, ভোট কাটারি হটাও। মানুষের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মানুষের অধিকার ফিরিয়ে দাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম, দণ্ডবতে, ইনশাল্লাহ, জয় জোহার। সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার তোমরা এবার বসো। আপনাদের সকলকে বলি, কি মা বোনেরা যাবার আগে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে। এই লড়াই যাতে আমরা জিততে পারি, আপনাদের জেতা, এটা আমার কিছু নয়, জিততে হবে আপনাদের। হবে? একটু উলুধ্বনি দিন। আরে ভাইরা, তালি দাও মা বোনদের সাথে। মা বোনদের উলুধ্বনি, ভাইদের তালি। বিজেপিকে বাংলা থেকে করবো মোড়া খালি, এটা মাথায় রাখবেন।